আমরা সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের জীবনী শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের নামে কালামুল্লাহ মাজিদে একটি পরিপূর্ণ সূরা তিনি দান করেছেন। এটি হচ্ছে আল কুরআন আল কারীমের 10ম সূরা, সূরাতু ইউনুস। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে ইরাকে প্রেরণ করেছিলেন। ইরাকের বর্তমান যে মোসেল শহর আছে, সেই মোসেল শহরের পাশে নিনোভা নামে একটি নগরী ছিল, অনেক প্রাচীন নগরী, এবং সে সময় থেকেই এই এলাকাটি একটি সিভিলাইজড, একটি সভ্য এলাকা বা জনপদ ছিল। সে এলাকার লোকদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে সেখানে প্রেরণ করেন, এবং সেই ইরাকের নিনোভা এলাকাটি আজও বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানকার সেই জনপদের বা সেই সিভিলাইজেশনের ধ্বংসাবশেষ কিন্তু আজও সেখানে সংরক্ষিত রয়েছে। সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা ইরাকের নিনোভা এলাকায় পাঠিয়েছিলেন, তার আরও একটি প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তায়েফে যান, এবং তায়েফের লোকজন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদ্দাস নামে একজন খ্রিস্টিয়ান স্লেভ, খ্রিস্টান একজন দাসের সাক্ষাৎ হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি? সে বলেছিল আদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মিন আইয়িল বিলাদি আনতা, তুমি কোন দেশের মানুষ? তখন সে বলল যে আমি নিনোভা এলাকার মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউনুস ইবনু মাত্তা যেই নিনোভা শহরে এসেছিল সেই এলাকার লোক তুমি? তখন আদ্দাস বলল যে আপনি কি করে জানলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জানবো না, কারণ ইউনুস তো আমার ভাই, আমিও নবী, তিনিও ছিলেন নবী। একথা বলার সাথে সাথে আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুম্বন করলেন, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে সঠিক দাওয়াত উপস্থাপন করলেন, তখন আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এবং এই ঘটনাটি সিরাতে ইবনে হিশামে কিন্তু উল্লেখ হয়েছে। এই কথোপকথন বা কনভারসেশন থেকেও কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকেও বুঝতে পারি যে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের নিনোভা নগরীতে হেদায়েতের বাণীবাহক হিসেবে তিনি প্রেরণ করেছিলেন। আমরা সরাসরি কোরআন থেকে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের জীবন প্রবাহ জানবার আগে খুব সংক্ষেপে ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। নিনোভা এলাকাতে যখন সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, বরাবরের মতো অন্যান্য নবীদেরকে যেমনি প্রত্যাখ্যান করা হয়, তেমনি সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের দাওয়াতকেও নিনোভা এলাকার লোকেরা প্রত্যাখ্যান করলো। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম বললেন যে আমার দাওয়াত যদি তোমরা না মেনে নাও, তাওহীদে যদি তোমরা বিশ্বাসী না হও, আল্লাহ তাআলার একত্ববাদ যদি তোমরা স্বীকার না করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তারা বলল তাহলে ঠিক আছে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আযাব নিয়ে আসেন। তিনি বললেন ঠিক আছে, তোমাদের উপর অমুক অমুক দিন ভয়াবহতম আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসবে। কিন্তু মজার ব্যাপার হলো আযাব নেমে আসলো না। আযাব নেমে না আসার কারণে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম ভাবলেন যে আমি বলেছি আযাব আসবে, কিন্তু আযাব তো আসছে না। তিনি এলাকা থেকে হিজরত করলেন। কিন্তু সাধারণত নবীদের বৈশিষ্ট্য হচ্ছে ওনারা আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া কোনো এলাকা ছাড়েন না, বা নিজ কওমের লোকদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যান না। কিন্তু সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম তিনি এলাকার লোকদেরকে ছেড়ে, এলাকা ছেড়ে হিজরত করলেন, বন্দরে চলে গেলেন। টু মেক দ্য লং স্টোরি শর্ট, তিনি বন্দরে যেয়ে একটা নৌকায় তিনি চেপে বসলেন, একটা বোঝাই করা মাল বোঝাই করা নৌকায় তিনি চেপে বসলেন। নৌকা চলতে আরম্ভ করলো, সাগরের মাঝখানে হঠাৎ করে সুনামি তৈরি হলো, ঝড় শুরু হলো, নৌকা ডুবে যাবে প্রায়। সবাই মিলে প্ল্যান করলো যে একজনকে যদি সাগরে আমরা ফেলে দেই তাহলে হয়তো নৌকাটা বেঁচে যাবে। এখন কাকে ফেলা হবে, কেউই তো রাজি হচ্ছে না। তখন তারা লটারি করলো। লটারিতে বারবার ইউনুস আলাইহিস সালামের নাম আসে। তিনবার যখন সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের নাম আসলো, সবাই মিলে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে সাগরে নিক্ষেপ করলো, এবং আল্লাহ তাআলার আদেশে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। ওইদিকে আযাব তখন না আসলেও আল্লাহ তাআলা যখন চাইলেন ঠিক তখন আযাব সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের কওমের উপর আপতিত হতে লাগলো। কিন্তু আযাবের নিদর্শন দেখে প্রচণ্ড বাতাস, আকাশ লাল হয়ে যাচ্ছে, মেঘে ঘনীভূত হয়ে যাচ্ছে, বিকট শব্দ হচ্ছে, এগুলো যখন তারা দেখতে আরম্ভ করলো, ইউনুস আলাইহিস সালামের কওমের লোকেরা বুঝতে পারলো যে আসলে ইউনুস ইবনে মাত্তা তিনি সত্যিকার অর্থেই আল্লাহর নবী, তিনি মিথ্যা কিছু বলেননি, আসলে আল্লাহ তাআলার আযাব কিন্তু আমাদেরকে পাকড়াও করবে। এই চিন্তা থেকে ইউনুস আলাইহিস সালামের কওমের সবাই ঘর থেকে বেরিয়ে আসলো,
এবং সবাই কান্নাকাটি করে কায়মানোবাকে আল্লাহ তাআলার কাছে তওবা করে তারা মুমিন হয়ে গেল। এবং তাদের তাওবাটা এতটা ইখলাসপূর্ণ ছিল, এতটা আন্তরিক এবং সিনসিয়ার তাওবা ছিল, আল্লাহ তাআলা যে আযাব একেবারে তাদের মাথার উপরে চেপে বসেছে, এখনই সে আযাব তাদেরকে ধ্বংস করে দিবে, এই আযাব আল্লাহ তাআলা সরিয়ে নিলেন। কিন্তু এলাকায় যে বিশাল ঘটনা ঘটে গিয়েছে তার কিছুই কিন্তু ঘূর্ণাক্ষরেও আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম জানেন না। বরং ওনাকে নৌকা থেকে যখন ফেলে দেয়া হলো, তিমি মাছ গিলে ফেললো এবং দীর্ঘ সময় তিনি তিমি মাছের পেটে ছিলেন এবং সেখানে মাছের পেটে তিনি অনুভব করলেন যে আমি আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া চলে আসা ঠিক হয়নি। তখন তিনি তার বিখ্যাত সেই দোয়াটি পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ভুল করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত। উনি যখন আল্লাহ তাআলার প্রশংসা করলেন, তাসবিহ পাঠ করলেন, আল্লাহ তাআলা তিমি মাছকে আদেশ করলেন যাতে ইউনূস আলাইহিস সালামকে সাগরের তীরে কোথাও ফেলে দিয়ে আসে। সেখানে ফেলে দিয়ে আসা হলো। সেখানে আল্লাহ তাআলা লতা, গুল্মলতা, গাছপালা তৈরি করলেন। ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে সুস্থ হয়ে আবার এলাকায় ফিরে আসলেন এবং ওনার হাতে হাত রেখে ওনার সব উম্মত, ওই এলাকার সব লোক আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের কাছে ঈমান এনে তারা মুসলিম হয়ে গেল। এটি ছিল খুব সংক্ষেপে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের ঘটনা। এবার আমরা সরাসরি কালামুল্লাহ মাজিদ থেকে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ঘটনা প্রবাহগুলো শুনবার চেষ্টা করব। সূরাতুস সাফফাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্না ইউনূস মিনাল মুরসালিন। ইউনূস হচ্ছে রাসূলদের অন্তর্ভুক্ত। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। স্মরণ করুন সে সময়ের কথা যখন সে বোঝাই করা একটা জাহাজের দিকে চলে গেল ইউনূস আলাইহিস সালাম। এখানে আল্লাহ তাআলা আবাকা শব্দটা ব্যবহার করেছেন। আবাকা বলা হয় কোনো দাস যখন তার মনিবের কাছে না বলে, মনিবের কাজ না করে পালিয়ে চলে যায়, সেটাকে আরবিতে আবাকা বলে। তাহলে আল্লাহ তাআলা কেমন যেন একটু ভর্ৎসনার সুরেই এখানে ব্যবহার করতে চাইছেন যে আমার নির্দেশনা ছাড়া, আমাকে না জানিয়ে, আমি বলার আগেই ইউনূস বোঝাই করা নৌকায় যে আরোহণ করলো। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। এবং সেখানে আমরা জানি যে লটারি করা হলো। ঝড়ের কবলে যখন নৌকাটি পড়লো বা জাহাজটি পড়লো, একজনকে জাহাজ থেকে সাগরে নিক্ষেপ করতে হবে, সেটা কে হবে সেটা ফিক্স করার জন্য লটারি করা হলো এবং সে লটারিতে ফাকানা মিনাল মুদহাদিন, ইউনূস আলাইহিস সালাম লটারিতে হেরে গেলেন, তার নামই আসলো বারবার। তাহলে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেয়া হলো। ফালতাকাতাহুল হুত। হুত বলা হয় বড় সাইজের যে সাগরের মাছগুলো, কাইন্ড অফ ওয়েল টাইপের, যেগুলো নীলতিমি টাইপের, এরকম বড় একটি মাছ এসে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে আস্ত গিলে ফেলল। ওহুয়া মুলিম। তিনি তখন নিজেকে ভর্ৎসনা করছিলেন এবং তিনি তখন বুঝতে পেরেছিলেন যে আমার আসলে আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া নিজে নিজে এখানে চলে আসাটা ঠিক হয়নি। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ তাআলা বলছেন, সে যদি সেদিন তাসবিহ না পড়তো। আমরা জানি যে তিনি মাছের পেটে ঢুকে যাওয়ার পরপর তিনি রিয়েলাইজ করলেন যে আমার ঠিক হয়নি এমনটি আসা, এবং তখনই তিনি পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নামের তাসবিহ জপছিলেন তিনি সেই মাছের পেটের ভেতরে। আল্লাহ বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। সে যদি, ইউনূস যদি সেদিন মাছের পেটের ভেতরে তাসবিহ না পড়তো, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত সে মাছের পেটের ভেতরে থেকেই যেত। অর্থাৎ তিমি মাছের পেটের ভেতরেই ইউনূসের কবর হয়ে যেত, সেখানেই সে থাকতো, তার আর সেখান থেকে মুক্ত হওয়ার কোনো ব্যবস্থা হতো না। এই এক্সপ্রেশনগুলো এসেছে সূরাতুস সাফফাতে। এরপর আমরা যদি সূরাতুল আম্বিয়ার দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ তাআলা বলছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান। যান্নুন মানে হচ্ছে মাছওয়ালা। ইউনূস আলাইহিস সালামকে কিন্তু কোথাও বলা হয়েছে ইউনূস, কোথাও বলা হয়েছে যান্নুন মানে মাছওয়ালা, আরেক জায়গায় বলা হয়েছে সাহিবুল হুত, এর অর্থ হচ্ছে মাছওয়ালা। যেহেতু মাছ নবীকে গিলে খেয়েছিল, কোরআনে বর্ণিত 25 জন নবীর কারো ক্ষেত্রে এরকম আজীব বা অদ্ভুত ধরনের কোনো ঘটনার ঘটেনি আমরা জানি, শুধু ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছে। সো ওনার সাথে যেহেতু মাছের ঘটনার সম্পর্ক, আল্লাহ তাআলা বারবার মাছওয়ালা এটা তিনি উল্লেখ করেছেন। ওয়াযান্নুন মাছওয়ালা অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম ইয যাহাবা মুগাদিবান, যখন তিনি রাগ করে চলে গেলেন, তাহলে তিনি জাতিগোষ্ঠীর কল্যাণের জন্য তিনি জনপরিসরে তাওহীদের বাণী প্রচার করলেন, আখিরাতের কথা প্রচার করলেন, কিন্তু তার এলাকার লোকেরা, কওমের লোকেরা প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো ইউনূস আলাইহিস সালামের দাওয়াতকে। এই দাওয়াতকে গ্রহণ করলো না, ওনাকে নবী হিসেবে স্বীকৃতি দিল না। উনি বারবার দাওয়াত দিয়েই যাচ্ছেন কিন্তু কেউ কথা শোনে না, ফলে তিনি রাগান্বিত হয়ে গেলেন, যেটা সাধারণত নবীদের গুণ নয়। কিন্তু তিনি রেগে গেলেন প্রচণ্ড। রেগে তিনি
এলাকার লোকদেরকে ছেড়ে আল্লাহর নির্দেশনা ব্যতী রেখে তিনি নৌকায় যেয়ে আরোহণ করলেন। সাধারণত কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে ওনাকে যে কাজে বা যে দায়িত্বে অ্যাসাইন করা হয়েছে সে ব্যাপারে তিনি আল্লাহ তাআলার কোনো